একটা মানুষ কখনো সবার চোখে ভালো হতে পারে না। কারোর চোখে অপূর্ব সুন্দর, কারোর চোখে অনেক তুমি খারাপ, কিন্তু তুমি তোমার কাছে নিজের কাছে সৎ থাকার মতন আনন্দ এটা কোথাও পাবে না। তো বন্ধুরা, আজকে কাজে গিয়েছিলাম আর আমার অনেক দাদা ভাইরা আমার ভিডিও দেখে, ওনারা আমাকে দাঁড় করিয়ে আমার ভিডিওগুলো দেখে ওনারা বলছে যে সৎ পথে ইনকাম করছে, এটা আমাদের খুব ভালো লাগছে। আর এই কথাটা শুনে আমার এতটাই উৎসাহিত লেগেছিল, মনের ভিতর আনন্দ লেগেছিল, কি বলবো বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আমি ববিতা ওয়েস্ট বেঙ্গল দুর্গাচক থেকে তোমাদের কাছে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর কালকে সন্ধেবেলাতে একটু কাজে গিয়েছিলাম, যেখানে আমাদের গিরিশ মোড়ে রথ হয়, তো ওখানে মেলা বসেছে আর আমি কোনোদিনই যাইনি ওখানে। তো চলে গিয়েছিলাম একটু তোমাদের সঙ্গে দেখা, মেলাটাও দেখা হলো আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করব বলে তো চলে গেলাম। আর দেখো বন্ধুরা, এখানে বাচ্চাদের কেমন গাড়ি বসেছে আর এদিকটাতে ঠাকুর, অনেক ঠাকুরের আর নানানিধি জিনিস বসেছে, যেগুলো ঠাকুরের। এই দেখো ষাঁড়গুলো দেখো, খুব ছোট ছোট, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি একটু ঘুরে ঘুরে মেলাটা দেখে এলাম, যদিও আমি কোনো কেনাকাটা করিনি, কারণ আমার বাড়িতে যেগুলো আছে অনেক কিছুই জিনিসপত্র আছে, রাখার জায়গা নেই। আর যেটার আমার শখ বন্ধুরা, চুড়ি। আর এখানে ছিল সব সোনালি কালারের চুড়ি, আর এ চুড়ি আমি পছন্দ করি না। আর আমি যেগুলো পছন্দ করি সেই দোকান আমি খুঁজে বেড়াচ্ছিলাম। তো এদিকে দেখো বন্ধুরা, কত বাচ্চাদের খেলনা গাড়ি, কত সুন্দর না, কত সুন্দর সুন্দর দোকান। আর আমি তোমাদের সঙ্গে ভাবলাম না শেয়ার করে তো পারলাম না। তো খুব সুন্দর মেলা বসেছে, এটা ছিল রথের মেলা। আর এটা হাজরা মোড় আছে, গিরিশ মোড় আছে, আর হলদিয়া গিরিশ মোড়ে এই রথটা হয়, প্রত্যেক বছর হয়। আর চলে এসেছিলাম একটু ঝুমকা দোকানে। এই ঝুমকা দোকানটা তো আমার খুবই প্রিয়, কারণ আমি খুবই ঝুমকা পরতে ভালোবাসি। তো বন্ধুরা, ঝুমকাগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আর এদিকে ক্লিপ আর নানানিধি জিনিসগুলো যা পছন্দ হচ্ছিল, কিন্তু বন্ধুরা কি বলবো, আমার পয়সা ছিল না কাছে, তার জন্য আমি কিছুই কেনাকাটা করি না। তারপর দেখছিলাম ভেলপুরি দোকানটা আছে, তো ভেলপুরি দোকানটা প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকটাতে আমি হাঁটতে হাঁটতে এলাম আর দেখলাম আবারও একটা সেই সেম দোকান। তো আমি এগুলো একটু ছবি তুলে নিলাম ঝটপট করে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এদিকে দেখো 10 টাকার দোকানি বসেছে ডিব্বা, আর এগুলো আমার বাড়িতে প্রচুর আছে, তার জন্য আমি কিছুই দেখতে চাচ্ছিলাম না, তবুও তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম 7 টাকা 10 টাকার জিনিসগুলো। আর তারপর আমি মেলা থেকে বেরোচ্ছিলাম, বেরাতে বেরাতে দেখলাম যে খুব সুন্দর সুন্দর জিনিস, জানো তো বন্ধুরা, তোমাদের দেখলেই পছন্দ। আর এদিকে আমার ছোট পাপাটা এইভাবে গাড়িগুলো খুব পছন্দ করে, কিন্তু আমার সামর্থ্য হয়ে ওঠে না তাকে কিনে দেওয়ার মতন। আর তোমরা জানো আমার সামর্থ্যটা কতটা, আর আমি কতটা ইনকাম করি আর কিভাবে সংসারটা ম্যানেজ করি, সেটা আমার উপরওয়ালাই জানে। আর আমার জীবন জার্নিংটা কতটা কঠিন। আর তারপরে এদিকটাই দেখছিলাম ফুচকা দোকান, লোক মেলাতে যাব আর ফুচকা খাবো না এমনটা কি হয়? তো আমি খাচ্ছিলাম না, অনেক বোনরা খাচ্ছিল, দেখছিলাম, দেখে ভিডিও করে তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। অবশ্যই জানিও কেমন ভিডিওটা হয়েছে, কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমাদের ভালোবাসাতে আমার পেজটা অনেক অনেক আগিয়ে গেছে, আরো আরো আগিয়ে যাবে। তোমরা ভালোবাসা এইভাবে দিও। আর সামনে দেখো রোডের ওপাশে জিলাপি দোকান টোকান বসেছে, ওটাও আমার, জিলাপিটাই আমার প্রচুর ফেভারিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে